আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফসানাস কিচেন। আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে পুডিং বানানো যায়। পুডিং ছোট বড় সকলেরই পছন্দ এবং খেতেই দারুণ। চলুন আজকে আমি আপনাদের দেখাবো হাফ কেজি দুধ দিয়ে কী করে আমি আজকে পুডিং বানাই। এর জন্য প্রথমেই আমি চুলাতে দুধ দিয়ে তার ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে জাল করে ঘন করে নিব। এরপর আমি দুধটাকে ঠান্ডা করে নেব। দুধ ঠান্ডা হলে তার ভিতরে দুটো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এ পর্যায়ে খেয়াল রাখবেন যেন দুধটা ঠান্ডা থাকে, না হলে দানা দানা বেঁধে যেতে পারে। এবার একটি হ্যান্ড উইস্কির সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। ডিমের গন্ধ দূর করার জন্য আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এলাচ গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনারাও চাইলে দিতে পারেন, এতে গন্ধটা হয়ে যাবে। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব। 2 চামচ চিনি এবং সামান্য পরিমাণ মতো পানি দিয়ে একটু ক্যারামেলটা জাল করে নেব। এ পর্যায়ে খেয়াল রাখবেন চুলার জালটা যেন মিডিয়াম আঁচে থাকে। আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করছি, সেহেতু আপনারা আপনাদের চুলার পাওয়ার অনুযায়ী আঁচ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার ক্যারামেলটা তৈরি হয়েছে, এবার আমি এটাকে ভালো করে সেট করে নিয়েছি। ক্যারামেলটা সেট হয়ে গেলে ডিম আর দুধের মিশ্রণটি এটাতে খুব ভালো করে ঢেলে দিতে হবে। তারপর কড়াইতে পানি দিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে আমি পানিটাকে হালকা একটু গরম করে নেব এবং সেই পানিতে আমি মিশ্রণটি একটি বক্সে করে দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। এর পর্যায়ে ঢাকনাটির ছিদ্রটি আটকানোর জন্য আপনারা কাগজ বা এভাবে দারচিনির টুকরা দিয়ে বন্ধ করে দিতে পারেন, এতে তাপটা ভিতরেই থাকবে। এরপর চুলার পাওয়ার অনুযায়ী আমি 1200-তে রেখে 45 মিনিট জাল করে নেব। 45 মিনিট জাল করার পরে আমি এটাকে ঠান্ডা করে একটি ছুরির সাহায্যে চেক করে নেব যে ভিতরে কোনো দানা আছে কিনা বা ভিতরে কাঁচা রয়েছে কিনা। দেখুন আমি ছুরি দিয়ে চেক করে নিলাম, আমার পুডিংটা খুব ভালোই সেট হয়েছে এবং কোনো দানাদার বস্তু নেই। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো খুব ভালোভাবে সেট হওয়ার জন্য, নাহলে এটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। এবার দেখুন আমার পুডিংটি কি সুন্দর সেট হয়ে গিয়েছে এবং সুন্দর একটি কালার এসেছে। দেখুন আপনারাও চাইলে বাসায় এভাবে ইয়াম্মি পুডিং বানিয়ে নিতে পারেন। দেখুন আমার পুডিংটি কত সুন্দর হয়েছে এবং আমি এবার আপনাদের কেটে দেখাবো যে পুডিংটি ভিতরে কতটা স্মুথ হয়েছে। বাইরে যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমনি ভিতরেও অবশ্যই দেখতে সুন্দর হবে। চলুন আমি আপনাদের কেটে দেখাই যে ভিতরটা কতটা পারফেক্টলি স্মুথ হয়েছে। এবার আমি একটি ছুরির সাহায্যে এই পুডিংটি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। দেখুন আমার পুডিংটি কত সুন্দর স্মুথ হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন এবং বাসায় বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।